পবিত্র জুমার দিনে পবিত্র জুমার সালাত আদায় করবার উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আমাদেরকে আসার বসার এবং তৌফিক এনায়েত করেছেন সে রব্বে করিমের শাহী দরবারে আমরা সকলেই মিলে কালেমাতুশ শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটি দিনে এমন একটি সময়ে আমরা পবিত্র জুমার নামাজ আদায় করতে এসেছি, যে সময়ে ফিলিস্তিনের গাজা নামক উপত্যকায় ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে ইসরায়েল বাহিনী কর্তৃক নৃশংসভাবে অন্যায়ভাবে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। মনে হয় যেন বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো সহ মানব সভ্যতার কেউ মনে হয় তাদেরকে দেখবার নেই, অথচ ফিলিস্তিনের ভূখণ্ডটি ছিল একটি পবিত্রতম জায়গা, যেটিকে আল্লাহ তাআলা পবিত্রতম ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছেন, যেটিকে আল্লাহ তাআলা বরকতময় জায়গা বলে ঘোষণা করেছেন, যে স্থানটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত স্মৃতি বিজড়িত হয়ে আছে, যেটি ছিল মুসলমানদের প্রথম কেবলা, যেদিকে ফিরেই মুসলমানরা সালাত আদায় করত, যে মসজিদের গুরুত্ব আজও পর্যন্ত আল্লাহর কাছে অক্ষত রয়েছে, থাকবে কিয়ামত পর্যন্ত। প্রত্যেকটি ঈমানদার মানুষের জন্যে প্রত্যেক সালাতের মধ্যে এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব মিলে যাবে, এই সওয়াব অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত। এই ধারাবাহিকতা রব্বে করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে শুরু করে আজও পর্যন্ত চলছে, থাকবে কিয়ামত পর্যন্ত। পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ভূখণ্ডকে, পবিত্র নগরীকে কোরআনুল কারীমে পবিত্র বলেছেন, নবীজি পবিত্র বলেছেন। এটিকে রক্ষা করা, এর মুসলমানদের, এর অধিবাসীদের উপরে আমাদের অনেক দায়িত্ব এবং হক কর্তব্য রয়েছে। এই ঘোষণাটি দেওয়া স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। প্রিয় সুধী, আজকে আমরা এই পবিত্র ভূখণ্ড ফিলিস্তিন নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করব ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে গিয়ে আমরা দাঁড়াতে না পারলেও, তাদের পাশে এক এবং একাকার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে না পারলেও, ইসরায়েলদের বিরুদ্ধে আমরা তলোয়ার নিয়ে, যুদ্ধ কামান নিয়ে দাঁড়িয়ে যেতে না পারলেও, এখান থেকে বসে যে কাজগুলো আমাদের করণীয় হিসেবে আছে, যেগুলো অন্তত আমরা এখানে বসে করতে পারি, এমন কতিপয় নির্দেশনা, কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি আশা করব আমরা সকলেই মনোযোগ সহকারে আন্তরিকভাবে কথাগুলো শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানদার হিসেবে, জিহাদি হিসেবে, মজলুম মুসলমানদের পাশে দাঁড়াবার আরেক মুসলমান ভাই হিসেবে আমাদেরকে কবুল করুক। পড়ছি আল্লাহুম্মা আমিন।